আজকে হয়তো গুনাহ করেছি, মনে মনে কল্পনা করতে পারো আমার আল্লাহ আমারে বুঝি মাফ করবে না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে কি গুনাহ করছো? আল্লাহ বললেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে মুসা নবীর জামানায় একজন মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও নবী, আমার জীবনে আমি এমন পাপ করছি গো নবী, আমারে বুঝি আল্লাহ মাফ করবো না। মুসা নবী কয় কি এমন পাপ করলা? ওই মহিলার বলতে পারে না, দুইটা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চইলা যায়। আবার পরের দিন এসে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু মালিকের চোখে তো ধরা পইরা গেছি। আমার মন বলে আল্লাহ বুঝি আমারে মাফ করবো না। মুসা নবী এইবার বলে কি এমন গুনাহ করছো আমি জানতে চাই। ওই মহিলা কান্দে আর কয় নবী গো, আমি অপরাধী, একে একে তিনটা অপরাধ কইরা পালাইছি। মুসা নবী কয় মা গো, মা, কি এমন অপরাধ করেছো তোমার আল্লাহ মাফ করবে না? কারণটা কি? বলে নবী গো, ও নবী গো, এই দুনিয়ার মুখে আমি গোপনে জিনা কইরা পালাইছি, আমার এই দুনিয়াতে বিয়া হয় নাই গো নবী, আমি গোপনে জিনা কইরা পালাইছি এবং আমার পেটের মধ্যে বাচ্চা এসে। ও নবী গো, এই বাচ্চাটা আমার পেটের ভিতর আসার পরে আমি দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, আমি বেশি বেশি করে কাপড় পইরা মানুষের সামনে বের হইতাম, মানুষ বুঝতে পারবে বিদায় আমি কাপড় পইরা মানুষের সামনে ঘুরতাম, আমি কাউরে বুঝতে দেই নাই। মুসা নবী কয় পাপী রে, তারপরের ঘটনা আমি জানতে চাই। ওই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, ও নবী, আমার পেটের বাচ্চা যখন 7 মাস 8 মাসে পূর্ণ হয়ে যায় গো, আমার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমার শরীরটার পরিবর্তন হয়ে যায়, এলাকার মানুষ বুঝতে পারবে আমার পাপী মহিলা গালি দিব গো নবী। এই জন্য আমি মানুষের মাঝ থেকে বের হইয়া আমি জঙ্গলে জঙ্গলে আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইতাম। ও নবী গো, আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইয়া আমার পেটের বাচ্চা যখন দুনিয়াতে আইব, এইবার দুনিয়াতে যদি বাচ্চা আসে ওই মুহূর্তে তার দাইমার দরকার, ডেলিভারির সময় দাইমার দরকার, আমি দাইমা আনবো কেমনে? আমি যদি কোনো দাইমারে ডাকে দেই গো নবী, ওই দাইমা সাক্ষী হয়ে যাইব, তাইলে তো আমি আবার অপরাধী হয়ে যাব, ওই দাইমারে সাক্ষী রাখা যাবে না। এই জন্য আমি জঙ্গলে যাই, আমি কোনো দাইমা ডাক দেই নাই। ও নবী গো, আমি কোনো দাইমাকে খুঁজি নাই, আমি একা একা কষ্ট করছি গো নবী। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আইছে, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। একসাথে, আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি?
একসাথে আমরা আকার ভিখারি, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা আকার ভিখারি, আসলে আমরা আকার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা আকার ভিখারি। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগানে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দহপাড়া, কোমলকান্দি, শ্রীরামপুর ও ফলিয়া পশ্চিমপাড়া যৌথ কবরস্থানের উন্নতি কল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 3 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকাত হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দহপাড়া। প্রধান অতিথি জনাব এম আকবর আলী সাহেব, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ স্যার উল্লাপাড়া। বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আরো অনেকে আছেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ বাচ্চু আনসারী সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া খান সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? একসাথে বলবেন, পারবেন? আজকের মাহফিলটা কাদের জন্য? কবরবাসী নাকি? কথা বলেন না কেন? নারাক করছেন? কবরবাসী কাদের? আপনারা মাহফিল শুনছেন মসজিদের, কিছুদিন আগে আপনাদের এখানে মসজিদের মাহফিল করে গেছি আমি, কিন্তু প্রধান বক্তা থেকে খুব 2 জায়গায় ছিলাম, খুব বিপদে। আজকে আর তার টেনশন নাই। তো যাও, মসজিদের মাহফিল হয়,
মাদ্রাসার মাহফিল হয়, যুব সমাজের মাহফিল হয়, পারিবারিক মাহফিল হয়, হয় কি হয় না? আজকের মাহফিলটা কিন্তু কবরস্থানের। কিসের মাহফিল? জোরে কোন, আরো জোরে। এইখানে যতগুলো মানুষ আপনারা বসছেন, একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমি জীবনেও কবরস্থানে যাব না, বলতে পারবেন? আবার আমাদের বংশের ভিতর থেকে কেউ না কেউ গেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আজকের ওয়াজ কিন্তু আমার জন্য হাসির ওয়াজ নয়, হাসির খোরাক নয়। আজকের ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এই যে সামনের দিকে একটু ফাঁকা না রাখি, একটু পিছন দিক থেকে জায়গা বাই করেন, যারা আসবে তারা পিছনে বসবে। একটু কষ্ট করে আসেন ভাই, আসেন সকলে একটু আসেন। যেহেতু কবরবাসীর স্মরণে আজকে এত সুন্দর একটা আয়োজন, জীবনে আপনি যদি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন, বিপদে পড়েন, আপনাকে সহযোগিতা করার লাগে চারপাশের লোক আসবে, কথা কোন ঠিক কিনা? আর কবরস্থানে যতগুলো মানুষ ঘুমাইছে, যতগুলো মানুষকে আপনার কবরে রেখে আসছেন, ওই কবরের পাশ দিয়ে কত মানুষ হাইটে যায়, কত মানুষ মোবাইলে কথা বলে, কত মানুষ আনন্দ করে, কবরবাসীর কোনো খবর নাই না, কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে আর ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলুন না কার? খেদমত করব কার? এটা মিছা কথা। আল্লাহর কি খেদমত করবেন? কি ভাই রাগ করতেছেন? ভুল মানুষের হতেই পারে, কথা কোন ঠিক কিনা? সমাধান আছে, কথা কোন ঠিক কিনা? আমরা ইবাদত করব, আল্লাহর খেদমত করব মা বাবার, কথা কোন? একসাথে বলেন। জীবন কয়বার? আরো জোরে। নো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝাই দিয়া যাবো, রাজি আছেন? সবাই তো রাজি? এই জিবা কয়টা? একসাথে বলেন না কেন? আরো জোরে। ডাহা মিছা কথা। জিবে দুইটা, জিবে কয়টা? হ্যাঁ, ওই যে এখন পাইছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছে? হ্যাঁ, এইবার কথা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি জীবন কয়বার? জীবন। আরো জোরে। মরণ। জীবন, মরণ। আজকে কবরবাসীর ওয়াজ, এই জন্য আজকে কবরবাসীদের নিয়েই আমি কথা বলবো। কেউ এদিক সেদিক ফলো করবে না, আমার দিকে একদম খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। কোরআন কার বাণী? একসাথে বলেন। আল্লাহ বলছেন
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কর। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে কি? হুজুর কথা কন না কিয়া? কি মুরব্বি, ঠিক আছে? হ্যাঁ, কি কথা বুঝতেছেন তো? তাহলে আমি রাগ করতেছেন নাকি? আমি পড়লে যে সব, আপনি শুনলে কি? একই সাথে বলেন, একই সাথে বলবেন। আমি পড়লে যে সব, আপনারা শুনলে একই সব। হ্যাঁ, কম বেশি না, একই সব। আচ্ছা, এই বিচারটা করছে কিনা একসাথে বলেন। এই বিচার যদি আমার মতো হুজুরকে দিত, ওই আপনি করে ইমাম সাহেবকে দিব, পৃথিবীর বড় বড় আলেমদের কাছেও যদি দিত, যত বড় কুতুব আছে, যত বড় হুজুর আছে, একার কাছে যদি আল্লাহ এই বিচারটা দিত যে তোমরা পড়লে ওখানে কি সওয়াব দিবে তোমরাই দিও, আপনারা একটা সওয়াবও পাইতেন। কথা বল না কে? এটাই উচিত কথা। কথা বল ঠিক কিনা? আপনারা একটা সওয়াবও পাইতেন না। আবার যদি কবেন যে অমুক হুজুর খুব ভালো, আর খুব ভালো যা জিগান গা, হুজুরের তথ্য নিয়ে দেন গা, হুজুর ইমামতি করতেছে, মাস গেলে বেতন ব্যবহারও তো নামাজ আছে। কথা কোন ঠিক কিনা? আবার আমি ওয়াজ করতেছি, ওয়াজের সওয়াব, তাহলে আমি কইরা সওয়াব পাইতেছি, আপনি শুনলে একই সওয়াব পাইতেছেন। এখান থেকে যখন আমি বিদায় হব, বিদায় হওয়ার সময় যে কমিটি আমাকে একটা গাঁটটি দিব না, আর রাস্তায় আটকায় যদি কোন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন ভালো, আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন আমরা শুনে একই সওয়াব পাইলাম, তাহলে টেহাটা ভাগ করেন। কথা কোন না কে? আমার মতো হুজুর আর আপনি করে চিনি না। কথা কন। ইমাম সাহেব মাস গেলে বেতন পাবো, আপনি কার চেনে না। কথা কন ঠিক কিনা? কথা বুঝতেছেন কি? তাহলে আমাদের মতো হুজুর করে যদি বিচারের রায় দিত, যে আল্লাহ যদি বলতো তোমরা যা করলে ওখানে ভাগ করে দেওগা, আমরা আপনাদের একটা সওয়াব দিতাম না। কথা কন ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুইনা নাও, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে বানাইছে রে ভাই, তোমারে বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। ভালো করে শুইনা নাও বন্ধুরা রে আমার, আজকে আমার আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করতে পারি না। আরে ফজরের আযান হয় মসজিদে, যখন মুয়াজ্জিন আযান দেয় রে ভাই, আর আমি আর তুমি এইবার ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইলাম, ফ্যানের বাতাসে আরামে ঘুরাইলাম, আমরা মসজিদে যাই না। এ আমার মুরব্বি বাবারা লক্ষ্য করে শুইনা নাও রে বন্ধু, আজকে যদি যেই ব্যক্তিরা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করুক আর যেই কোনো অফিসে চাকরি করুক, ভালো করে শুইনা নাও, প্রতিদিন তোমার ডিউটি দিতে হয়। যদি কোনো মালিকের বাড়িতে তুমি ডিউটি দাও, আরে প্রতিদিন তুমি ডিউটি করো রে ভাই, ওই মাসের ভিতর যদি তুমি 10 দিন ডিউটি করো, 20 দিন ডিউটি না করলে তোমার বেতন কাইতে রাখে। কতক্ষণ ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি 1 মাসে যদি ইমামতি না করে, তার বেতন নাই। আমার মালিক কেমন রে ভাই? আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলে না, আজকে রাত্রিতে এই যে লাইটের ব্যবস্থা করছো, এই একটা বিদ্যুতের বিল ওঠে, আবার ফ্যানের বাতাস খাইবে, এটার একটা বিল ওঠে, আবার তুমি রান্না করতে যাও, ওইখানে একটা বিল ওঠে। বন্ধুরা রে আমার আল্লাহ কত ভালোবাসে, সকালবেলা একটা সূর্যোদয়। কতক্ষণ ঠিক কিনা? আরে তোমার বিল দিতে হয় না, রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিয়ে আমার আল্লাহ নীরবতা পালন করে দিল, তুমি আরামে ঘুমাইতে পারলা, তোমার কাছে বিল নেওয়া হয় না। এ আমার মুরব্বি বাবা জিরা গো, আল্লাহ কই বান্দা আমি এত কিছু দিছি, আমার বিলের দরকার নাই, শুধুমাত্র আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর ইবাদত আমি তুমি ফাঁকি দিছি রে ভাই, এত ফাঁকি দিলাম রে বন্ধু, গুনাহ করতে করতে এইবার আমার অন্তরটা শক্ত হয়ে গেল পাথরের মতো। আজকে এমন গুনাহ করলাম চোখ দিয়ে পানি আসে না, বাপটা মইরা যায়, মাটা মইরা যায়, চোখ দিয়ে পানি আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বলতে হবে আমার সাথে।
এই কবরস্থানে অনেকের মা মরে গেছে, এই মুরব্বীদেরকে জিজ্ঞান। আগেকার সময় আমরা দেখছি, ছোটবেলায় দেখছি, যদি কোনো বাপ মা মরে যাইতো পোলাপান কান্দে পাগল হয়ে যেত, কথা বল। আর এখন বর্তমান বাপ মা মরে গেলে পোলাপান মাটি দিয়া রাস্তায় এসে চাষটালে বসে চা খায় আর গল্প করে, কথা কন না কে আছে না নাই? বন্ধুরা রে আমার, আপনার এই বাদশাহী খানায় আপনি বাদশাহী করেন কত বছর? বলে আমার বাদশাহী বছর 30টা বছর। বলে এই বাদশাহী খানায় আগে বাদশা ছিল কে? বলে আমার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে এইবার আপনার পরে কে হবে? বলে আমার সন্তান। এইবার মুসাফিরের আগে দিয়া কয় বাদশাহ গো বাদশাহ, আপনার এটাই হলো আসল মুসাফির খানা, কতক্ষণ ঠিক কিনা? এমন মুসাফির খানা গো বাদশাহ, এই বাদশাহী দরবারে টাকা যাইব না। এই বাদশাহী খানা কারো জন্য চিরস্থায়ী হতে পারে না। আসল বাদশাহী খানা যদি দেখতে চাও, আমার আল্লাহর সাথে কালেকশন লাগায়া দাও। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কয় আল্লাহ গো ও মালিক, আজকে এই গভীর রাত্রে আমার দরবারে তুমি কেমন ভিক্ষুক পাঠাইলা? যেই ভিক্ষুক আমার চোখের পর্দা খুইলা দিছে। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম বিন আদহাম এইবার বুইজা পালাইছে এই মুসাফির খানা। এই মুসাফির খানায় আমনে আমনে দিন কাটাইলে চলবে না, আমার মালিকের ইবাদত করতে হবে। আমি মানুষের এইবার আর এই পাগলামি করব না, আমি মানুষের পিছনে এরকম ভাবে আর ছুটবো না, আমি এবার থেকে আমার মালিকের পিছনে ছুটবো। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম বিন আদহাম এইবার ওযু করি আরে বন্ধু যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। রাজ দরবারের লোকজনদেরকে নামাজ শেষ করে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি চলো যাই, আমি কামলিওয়ালার প্রেমে পাগল, আর দেরি করা যাইব না, আমি এইবার খানাই কাবা তওয়াফ করতে চাই। আল্লাহু আকবার। আরে কানাই কাবা তওয়াফ করব, বাদশা যখন তওয়াফ কইরা সেই বাজারে যাই রে ভাই। এইবার বাজারে যাইয়া মক্কার জমিন থেকে এইবার একটা কি করলেন, খেজুর কিনলেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 1 কেজি, কেউ বলে 2 কেজি। 1 কেজি খেজুর কিনবার সময় একটা খেজুর আগে নিয়ে চেক করে খেজুরটা কেমন। এই একটা খেজুর কিনছে রে ভাই, আগে যখন মুখে টেস্ট করছে 1 কেজি খেজুর নিয়া, এইবার বাদশা আবার চইলা যায়। 1 মাস পার হয়ে যায়, 1.5 মাস পার হয়ে যায়, 2 মাসের বেলায় বাদশা এইবারে একটু আরামে ঘুমাইতে যায়। আরে বাদশা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে আমার আল্লাহর রহমতের ফেরেশতা একজন আর একজনকে ডাকে দিয়া কয় দেখছো নি এটা কে? বলে এটা তো ছিল বলকের বাদশা। এইবার ওই ফেরেশতা আর একজনকে ডাকে দিয়া কয় দেখছো নি এই বাদশা কি করে? বলে বাদশা তো এখন আরামে ঘুমাইছে। আর একজন ডাকে দিয়া কয় এই বাদশা ঘুমানোর আগে কি করছে? বলে এই বাদশা তো ঘুমানোর আগে আল্লাহর ইবাদত করেছে। এই বাদশা নামাজ পড়া জিকির কইরা ঘুমাইছে। আর আগে ফেরেশতা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই জানো নি বাদশা নামাজ পড়ছে জিকির করছে, কিন্তু এই বাদশা আর কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই বাদশা
বাদশা যত ইবাদত করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই বাদশার দোয়াও তো কবুল হয় না। এইবার আর একটা ফেরেশতা ডাক দিয়া কয় কারণটা কি? বলে কারণ হইলে এই বাদশা মক্কার বাজার থেকে এমন একজন দোকানের মালিকের কাছ থেকে খেজুর কিনছে। 1 কেজি খেজুর কেনার আগে একটা খেজুর চেক করছে, একটা খেজুর খাওয়ার কারণে তার যাবতীয় আমল বরবাদ হয়ে গেছে, একটা আমল কবুল হয় না। এইবার বাদশার ঘুম ভাঙ্গা যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ 1 কেজি খেজুর কিনতে যাই একটা খেজুর আমি পরীক্ষা করেছিলাম, একটা খেজুর খাওয়ার অপরাধে আমার কোনো ইবাদত কবুল হয় না। কি কথা কি আপনারা বুঝতেছেন? একটা খেজুর খাইছে, আর আমরা মানুষের সম্পদ কিভাবে মাইরে খাই চিন্তা করেন। একজনের ছেলে আছে একটা, মেয়ে আছে 4টা, উনি হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়া মেয়েদেরকে না জানায় গোপনে ছেলের নামে পুরা সম্পত্তি লিখে দেয়া হজ করে চায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে। তাহলে ওই যে ভালো করে শুনে নাও, তুমি হজ কইরা মক্কা মদিনা ঘুইরা তুমি হজ করে বাড়িতে এসে বিড়া মাথায় দিয়ে ঘুরবে আর দোয়া করবে, একটা দোয়া তোমার কবুল হবে না। আবার মরে গেলে তুমি জান্নাতের আশা করবে, জান্নাতের তো দূরের কথা, জাহান্নামও দিব, তাও একবার শেষে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন? তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। একটা খেজুর, কয়টা খেজুর? আর আমরা জীবনে কি করছি নিজেরা চিন্তা করে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশা রওনা দেয় রে। আরে মক্কার বাজারে সেই দোকান থেকে খেজুর কিনা হয় রে ভাই, ওই দোকানে যায় চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় দোকানদার, এই দোকানের যে মালিক আসল মালিককে? এইবার ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়া কয় হুজুর এই দোকানের মালিক তো হইলাম আমি। বলে এই দোকানের মালিক তুমি হইলা, কারণটা বুঝলাম না। আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম 2 মাস আগে, এই দোকানের যে মালিক ছিল সে কই? এই বাচ্চা ডাক দিয়া কয় হুজুর এই দোকানের মালিক ছিল আমার বাবা, আমার বাপটা মইরা গেছে, এখন ওয়ারিশ সূত্রে আমরা মালিক। আল্লাহু আকবার। এবার বাদশার জ্বালা বাড়ছে না কমছে? বাড়লো। যে কি হলো? এখন আমার যার কাছ থেকে আমি ঋণ মাপ নেওয়ার আগেই, আর আমরা যদি কারো কাছে টাকা ধার নেই, যে আমাকে ধার দিছে কাউকে না জানায়, আর ওই মানুষটা যদি মরে যায় কি যে খুশি। অনেকেই বাইসে যায়। কথা কোন ঠিক কিনা? কয় যাই বিপদ চলে গেছে, টাকা তো দিবই না, কয় বিপদ চলে গেছে। হ্যাঁ, ভালো করে শোনেন। কি আপনাদের কি কষ্ট দিচ্ছে? একটু চলবে নি বন্ধুরা রে আমার। এইবার বাদশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বাবা আমি তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর আমি বেশি নিয়েছিলাম, একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমি যত ইবাদত করি গো, আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও বাবা গো, তোমার বাবার এই খেজুরের জন্য আমি অপরাধী হয়ে গেছি, এইবার আমার মাপ নিতে হইব। তোমার বাবা নয়, ওয়ারিশ সূত্রে তুমি মালিক, এই জন্য তুমি আমারে মাফ কইরা দাও। ছোট্ট বাচ্চা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর এই খেজুরের মালিক তো আমি একা হইতে পারি না, এই খেজুরের মালিক হইলাম আমরা 3 জন। আল্লাহু আকবার। বলে বাবা গো বাবা 1
একটা মাত্র খেজুর নিলাম তোমার বাবার কাছ থেকে বেশি, তোমার বাবা নাই, তোমার বাবা চইলা যাওয়ার কারণে এখন তুমি ওয়ারিশ সূত্রে মালিক। তুমি বলো তিনজন কারণটা কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই হুজুর আমি একা না, এই ওয়ারিশের মধ্যে আমার মা আছে এবং আমার একটা বোন আছে। বাদশা ডাক দিয়া কই বাবা গো বাবা, এই মুহূর্তে যদি তুমি আমারে মাফ না করো আমার তো যাওয়ার মতো জায়গা নাই। ছোট্ট বাচ্চা কই হুজুর আমরা হইলাম তিনজন মালিক, আমার যে অংশের মধ্য থেকে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মায়ের টার আমার বোনের টাই আমি মাফ করতে পারবো না। তারা যদি মাফ করে তাদের ব্যাপারে তা আমি বলতে পারবো না। বাদশা আগে দিয়া কই বাবা গো বাবা তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। আরে ইব্রাহিম বিন আদগাম ওই বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বইলা যখন সালাম দেওয়া হয়, ঘরের দরজার ভিতর দিকে একটা মহিলা ডাক দিয়া কয় কে গো আপনি কে? বলে আমি হইলাম বাদশা ইব্রাহিম বিন আদগাম। আমি একজন পাগল, আমি ঘর বাড়ি ছাইরা দিছি, আমি মালিকের প্রেমে পাগল হইয়া এই মুহূর্তে আমি তোমার কাছে আসার কারণ হইল তোমার স্বামী ছিল দোকানদার, তোমার স্বামীর দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে আমি অপরাধী হয়ে গেছি, আমার কোনো ইবাদত কবুল হয় না। এই খেজুরের মালিক ছিল তোমার স্বামী, তোমার স্বামী মরে গেছে, এইবার ওয়ারিশ সূত্রে তুমি মালিক, তোমার মেয়ে মালিক, তোমার ছেলে মালিক। ও বোন রে পারবি আমারে ক্ষমা কইরা দিতে? এই মহিলা ডাক দিয়া কই বাইরে ভাই ও ভাই আমি আপনারে মাফ করতে পারবো, আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার মেয়েরটা তো আমি পারবো না, আমার ছেলেটা আমি পারবো না। এই বাদশা ডাক দিয়া কই বুনু রে তোমার ছেলে মাফ কইরা দিয়েছে, তুমি যদি মাফ করে দিতা তোমার মেয়ের কাছে যাইতাম। বলে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মেয়েটা তো আমার বাড়িতে নাই। বলে তোমার মেয়েটা কোথায়? বলে আমার মেয়েটারে আমি বিয়ে দিছি, আমার মেয়েটা আছে স্বামীর বাড়ি। বলে তোমার বাপের মেয়ের বাড়ির ঠিকানাটা দাও, তোমার মেয়ের স্বামীর ঠিকানাটা দিয়ে দাও। ঠিকানা মোতাবেক সেইখানে যাইয়া ওই বাড়িতে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বাড়ির থেকে সবাব আসে গো কি আপনি কে, কি জন্য আইছেন? বাদশা ডাক দিয়া কয় মা আমি হইলাম বালকের বাদশা, আমার নাম হইল ইব্রাহিম বিন আদগাম। বলে আপনি বাদশা হইয়া আমার বাড়িতে কারণটা কি? বলে কারণ হইল আমি একজন অপরাধী। বলে কিসের অপরাধী? বলে আমি এমন একজন অপরাধী রে মা, তোমার বাবার নাম অমুক ছিল নি? বলে হ্যাঁ। তোমার বাবার কি দোকান ছিল? বলে হ্যাঁ। তোমার বাবা কি খেজুরের ব্যবসা করতো? বলে হ্যাঁ। বলে তোমার বাবার দোকান থেকে রে মা 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে আমি অপরাধী হয়েছি, তোমার বাবা নাই। ও মা জানি আমার কোন ইবাদত কবুল হয় না, এইবার তোমার বাবার কাছে মাপ নিতে আইছি, তোমার বাবা নাই, তোমরা তিনজন ওয়ারিশ সূত্রের মালিক, তুমি আমারে মাফ করে দাও। এই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আমি আপনারে মাফ করব কেমনে আমার বুঝে আসে না, এই খেজুরের মালিক তো শুধু আমি না, এই খেজুরের মালিক আমার মা আছে, এই খেজুরের মালিক আমার ভাই আছে, আমার ভাই আপনারে মাফ করছেনি, আমার মা আপনারে মাফ করছেনি। বলে তোমার ভাই আমারে মাফ করে দিছে, তোমার মাও আমারে মাফ করে দিছে। বলে হুজুর আমরা ওয়ারিশ সূত্রে তিনজন একটা খেজুরের মালিক, আমার ভাই আপনারে মাফ কইরা দিছে গো, আমার মারে মাফ কইরা দিছে,
আর আমি মেয়ে হইয়া আমার বাবার পরিসূত্রের মালিক গো নবীজি আপনি আমার জায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আহা আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লই তোমারে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লই তোমারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া সাল্লামু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রূপ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পরিবেশটা আলহামদুলিল্লাহ আমরা সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করব কার একসাথে বলি কার আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কর আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দেব আর যারা আমার শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছে শক্ত আযাবে গ্রেফতার করব জোরে করে নাউজুবিল্লাহ তাইলে আমরা যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া আদায় করব খুশি হবে আল্লাহ বেজার হবে শয়তান কথা কোন ঠিক কিনা এই যে বৃষ্টিতে গতকালকের মাহফিল মিস তাহলে এই বৃষ্টিটা দেয় কে আমরা কিন্তু অনেকেই বেজার হই আপনি ধান শুকাবেন বৃষ্টি আসলে বেজার আপনার ফসলের শুকনো বাপ এখন পরিস্থিতি ঘরে তুলবেন ধানগা এই ধানটা যদি ভিজা যায় আমরা বেজার কথা কোন ঠিক কিনা তো এইটা আমরা বেজার আর একটা হলো বাড়ির ভিতর যদি মেহমান আসে আমরা বেজার আল্লাহ রাসূল তিনটা জিনিসের কথা উল্লেখ করছে হাদিসের ভিতর যে তিনটা জিনিস যেই এলাকার ভিতর আসবে ওই এলাকার মানুষের জীবন ধন্য জোরে কোন সুবহানাল্লাহ তিনটা জিনিসের মধ্যে একটা হলো বৃষ্টি একটা কি বৃষ্টি এটা হলো আল্লাহর রহমত দুই নম্বরে যদি কোনো ব্যক্তির বাড়িতে মেহমান আসে এটাও আল্লাহর রহমত তিন নম্বরে যদি কন্যা সন্তান জন্ম হয় কারো একটা মেয়ে হলো অনেকে বেজার হই আমরা তিনটা রহমত তিনটা দেখে আমরা বেজার হই কথা কোন ঠিক কিনা আজকে বেজার নয় আজকে আমরা মাহফিল থেকে শিক্ষা নেব
আল্লাহর রাসূলের জীবন আদর্শ শুনে এখান থেকে আমরা শিক্ষা নেব। আজকে আমরা নবী নবী করে পাগল, কিন্তু নবীর পাগল আমরা হতে পারি না, কথা কোন ঠিক কিনা? আজকে কেমনে নবীরে পাবো, কেমনে আমরা এই আলোচনার মাধ্যমে হেদায়েত পাবো, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আপনি থাকবেন নাকি আসমানে থাকবেন? কোন জায়গায় আপনার স্থান নেবেন? কোন জায়গায় থাকলে আপনি নবী খুশি হবেন? আপনাকে সেই জায়গায় রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন পাগল আমাদের জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমাকে কোথায় রাখতে চাও? বলে, হুজুর, আল্লাহ বলছে আপনি যেইখানে থাকবেন সেইখানে আল্লাহ আপনাকে রাখবে। বলে, কোথায় রাখতে চাও? বলে, আপনি যদি আসমানে থাকতে চান আসমানে, যেই আসমানে থাকতে চান সেই আসমানে, আপনি যেখানে থাকতে চাবেন সেখানে আপনাকে রাখা হবে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মত থাকবে কোথায়? আমার উম্মত থাকবে কোথায়? বলে, আপনার উম্মত থাকবে জমিনে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মত থাকবে জমিনে আর আমি নবী থাকবো আসমানে। এমন নবী আমি না, আমার উম্মত যেইখানে আমি নবীও থাকবো সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে যদি পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে রে বন্ধু জীবন ধন্য হয়ে যাইব রে। এমন একজন পাগলের কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করে ভালো করে শুনে নাও। বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয়, এই জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম ছিলেন বলকের বাদশা। এমন একজন বাদশা রে বন্ধু, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যিনি 30 বছর রাজত্ব পরিচালনা করেছে। এমন পাগল হয়ে গেছে তিনি শুধু নবী নবী কইরা চোখের পানি ফালাইছে। আল্লাহু আকবার। আরে ওই নবীর প্রেমে যদি আমরা পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটাও ধন্য হয়ে যাইব। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আরে বাদশাহী পোশাক পইরা রাজ দরবারের ভিতরে আরামে ঘুমায়। রাত্রি যখন 2টা বাজে গেছে গো, এমন সময় একটা ভিক্ষুক আইসা দরজার সামনে দাঁড়ায়া যায়। ওই ভিক্ষুক ডাকে দিয়া কয়, বাদশা গো, ও বাদশা, আপনার সাথে কথা বলতে চাই। রাজ দরবারের দারোয়ান ডাকে দিয়া কয়, ভিক্ষুক, এই মুহূর্তে বাদশারে ডাকা যাইব না। বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি বাদশারের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। বাদশাহী দান করে কে, আবার সিনেয়া নেয় কে? আল্লাহ বলছে, ভালো করে শুনে নেন কোরআনের দলিল। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান কইরা দেই, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে ইব্রাহিম বিন
আমি বাদশা ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে চাই না। রাজ দরবারের দারোয়ান ডাক দিয়া কয় ভিক্ষু, এই গভীর রাত্রে তুমি বাদশারে ডাক দাও, এটা তো বেয়াদবি। ভিক্ষুক ডাক দিয়ে কয় আমি বেয়াদবি করতে আসি নাই, আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের ভিতর দারোয়ান যায়, রাজ দরবারের ভিতর ডাকে দেয় বাদশা, আপনার সাথে একজন ভিক্ষুক কথা বলতে চাই এই গভীর রাত্রে। বাদশা ডাক দিয়া কয় দারোয়ান, আমার তো ভালো লাগে না, আমার বুকের ভিতর কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমি বাদশা ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই না, জানি কে আসলে এত গভীর রাত্রে। আমি এমন একজন বাদশা, আমার জীবনে কোনোদিন কেউ ঘুম ডিস্টার্ব করে নাই, আজকে কেমন ভিক্ষুক আসলো আমাকে ডাইকা তোলে, কারণটা কি? আমি তার সাথে কথা বলতে চাই। এইবার বাদশা দাঁড়ায়া কয় ভিক্ষুক ভাই, এই গভীর রাত্রে আপনি আমারে কেন ডাক দিলেন, কারণটা কি? ভিক্ষুক ডাক দিয়া কয় বাদশা, আমি একজন মুসাফির, ও বাদশা গো, আমি আপনার এই মুসাফির খানায় থাকতে চাই। বাদশা ডাক দিয়া কয় মুসাফির ভাই, এই গভীর রাত্রে তুমি আমারে ডাক্কা তুললা, আবার আমার ঘরের ভিতর থাকতে চাও, এটা তো মুসাফির খানা না। বলে এটা কি খানা? বলে এটা হলো বাদশাহী খানা। ও মুসাফির ভাই, তুমি মুসাফির যদি মুসাফির খানায় থাকতে চাও, আমার বাড়ির পাশে একটা মুসাফির খানা আমি বানাইছি, ওইখানে তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে, ওইখানে বিছানার ব্যবস্থা আছে, ওইটা হলো মুসাফির খানা, আর এটা হলো বাদশাহী খানা। এইবার ভিক্ষুক ডাক দিয়া কয় বাদশা